হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে এলাম একটা অদ্ভুত একটু অন্যরকম ডিমের ঝোল বানাবো। দেখুন, প্রথমেই কড়ায় কয়েকটা ডিম আর তার সঙ্গে কয়েক পিস আলু আমি সিদ্ধ করতে একসাথেই বসিয়ে দিয়েছি। এরপর কড়ায় দিলাম একটু সামান্য তেল। এই ডিমের ঝোলটা একটু রোজকারের থেকে একটু অন্যরকম। যাই হোক, আপনাদের ভালো লাগবে কিনা সেটাও আমাকে জানাবেন। তবে আমাদের কিন্তু খারাপ লাগেনি। মাঝে মধ্যে মুখ বদল করতে ভালোই লাগলো, খারাপ লাগে না। এই সামান্য একটু তেলের মধ্যে 1 চিমটি হলদি আর 1 চিমটে আমি লবণ ফেলে দিয়েছি। এরপর ডিমগুলো সিদ্ধ করে সুন্দর করে ছাড়িয়ে রেখেছিলাম, সেই ডিমগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে সুন্দর করে 4-5 পিস ডিম আমি সুন্দর করে একটু ভেজে ভেজে তুলবো। 5টা কি 6-7টা ডিম ছিল। তো যাই হোক, মোটামুটি ডিমগুলোকে আমি নাড়া চাড়া দিয়ে আলতো হাতে একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটি একটুখানি ভাজলেই হবে, খুব কড়া কড়া না করলেও হবে। আবার যারা খুব একটু কড়া ডিম ভাজা খেতে চান তারা করতেও পারেন, এইটাই সেরকম কোনো অসুবিধা নেই। যাই হোক, আমার যতটুকু ভাজার দরকার আমি ততটুকু ডিম ভেজে একটি পাত্রে তুলে নিলাম। এরপর রয়ে গেল আমার তেলটি। এরপর আমি রান্নার মেন প্রসেসে আসব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, কেমন লাগছে বন্ধুরা, সেটা একটু কমেন্ট করে জানিও। রোজকার জয়শ্রীতে সবাইকে জানাচ্ছি কিন্তু সুস্বাগতম। সবাই আনন্দ করে আমার ভিডিও দেখবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। এবারে যা বলা তাই কাজ। তেল গরম আমার ছিলই। সামান্য একটু তেজপাতা, 2-4 দানা এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটি শুকনো লঙ্কা আমি তেলে ফোড়ন হিসাবে দিয়েছি। আর দিয়েছি একটু গোটা জিরে, সাদা জিরে আর কি। দেওয়ার পর আমি তেলের ওখানে একটুখানি ফোড়ন দেওয়ার পর আমি মিক্সিতে অল্প একটুখানি পেঁয়াজ বেটে রেখেছিলাম, ধরুন একটা বড় পেঁয়াজ, সেটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এতে আমার ডিমের ঝোলটা করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, পেঁয়াজ গলা অবধি অত অপেক্ষা করতে হবে না। যাই হোক, সুন্দর করে আমি এবারে ডিমের ঝোলটাকে রেডি করছি। তবে প্রণালী মনে হয় সবারই জানা, তবে জানি না আলুটা সিদ্ধ করে ওরমভাবে দেওয়া হয় বলে আমাদের খেয়ে কিন্তু মনে হয়েছে একটু অন্যরকম লাগে, রোজকারের ডিমের ঝোলের থেকে একটু আলাদা। এইবারে পেঁয়াজের গন্ধ যাতে না থাকে, কাঁচা ভাব যাতে না থাকে, সুন্দর করে আমি তেলের মধ্যে পেঁয়াজটা বাটাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তাকে একেবারে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। এর ফাঁকে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা এবং সামান্য একটু রসুন বাটা। এটা তো দিতেই হবে, এটা বেসিক ডিমের ঝোলে। তো যাই হোক, আমি এগুলো দিয়ে তাকে আবার ভাজা ভাজা করব, যাতে এদের একদমই কাঁচা গন্ধ না থাকে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। আমাদের এখানে কাল রাত থেকে কিন্তু আবার প্রচণ্ড বৃষ্টি, জানেন, বাজারহাট যাবে কি, হঠাৎ বৃষ্টি। এরকমই সব জায়গায় একই ঘটনা। একটুখানি কিন্তু আমি ধনে গুঁড়ো অ্যাড করেছি এবারে ঝোলটায়। এবারে মশলাটা আমি আবার নাড়াবো ধনে গুঁড়ো দেওয়ার পর। এরপর দিয়ে আপনাদের ওখানে বৃষ্টির পরিমাণ কিরম হচ্ছে, চারিদিকে অবস্থা কিরম? আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে কাল রাতে, আজকে সকালেও ঝরছে, আবার বেলার দিকে হয়তো একটু কমবে। সামান্য একটু এবারে আমি দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী আপনারা যে যেরম নুন মোটামুটি রান্নায় খান সেই অনুযায়ী আপনারা নুনটি দেবেন। দেওয়ার পর আমি এবারে নাড়াবো চাড়াবো সুন্দর করে। আর নুনের সঙ্গে তো বলতে লাগবে না, সবাই তো দেখেই বুঝতে পারছেন, একটু হলদি রানীকে আমি দিয়ে দিলাম। মশলাটিকে এবারে নাড়াবো চাড়াবো সুন্দর করে, একদম যতক্ষণ না মশলার থেকে আমার তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটিকে একদম কষাতে থাকলাম। এই ডিমের ঝোলটি আমি শিখেছি, একজনের বাড়িতে গেছিলাম, তাদের বাড়িতে আমি প্রথম খেয়েছি। খাওয়ার পর আমরা নিজেরা বাড়িতে বেশ কয়েকবার করে খেয়েছি। এবারে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম না, সেগুলোকে হাত দিয়ে পুরো কিন্তু গলিয়ে দিইনি, সামান্য একটু স্ম্যাশ করে নিয়েছি, মানে একটু ভাঙাচোড়া আলু দিয়ে ডিমের ঝোল, একদম সিদ্ধ করা আলু। সুতরাং এই রান্নাটায় টাইমটাও কম, কিন্তু খেতে একটু অন্যরকম লাগলো। রোজের ডিমের ঝোলেরই মশলা, কিন্তু তাকে যেন অন্যরকমভাবে কেউ পরিবেশন করে দিলে যেমন লাগে না, একটু যেন আলাদা। যাই হোক, এরপরে আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটুখানি জল দিয়েছিলাম,
দেওয়ার পর আমি আবার এই ঝোলটিকে এবারে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করব। আমাদের এখানে বৃষ্টির দরুন বাজার হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, জানেন তো। বাজার হাট যেতে গেলে আমাদের তো একটু গ্রামের দিকে বাড়ি, চারিদিকে কাদা জল, এদিকে বাইক নিয়ে বেরালে তার চাকা স্কিড করে যায়, যেন সে একটা দুর্বিষহ অবস্থা। টানা বৃষ্টি হলে যা হয়। মোটামুটি কিন্তু আমার সবজি প্রায় রেডি, জানেন, একদমই রেডি। এরপর আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, আপনারা যদি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন। মোটামুটি জলও দিয়ে দিয়েছি। তরকারিটাকে আপনারা একদম শুকনো শুকনোও কিন্তু রান্না করতে পারেন, তবে আমি একদিন ট্রাই করব একদম শুকনো শুকনো করব, কিন্তু সেই দিন আমি সেই দিন করিনি। সামান্য একটু গরম মশলা গুঁড়ো, এবং আমি একটু ঝোল ঝোল তরকারি করেছিলাম, সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছিল, সেইটিও দিয়ে দিলাম। দিয়ে আমার ডিমের ঝোল রেডি। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, রোজকার জয়শ্রী আপনাদের কেমন লাগছে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোথাও ভুল হচ্ছে কিনা। আমি সামান্য একটি ফোন দিয়ে ভিডিও করি বন্ধুরা, আমার ভয়েস অত ভালো আসে কিনা আমি বুঝি না, আপনাদের ভালো লাগে কিনা জানি না, তবে আপনাদের কয়েকটি কমেন্ট পাই, তাতে মনে হয় আপনারা আমার ভিডিওগুলো একটু একটু দেখছেন, এটাই আনন্দ। এবারে পরিবেশন করে ফেললাম। আবার আসবো কিন্তু, যা জল বৃষ্টির বাজার, কি যে বাজার করব। দেখুন আমার ভাঙা আলুর ডিমের ঝোল কেমন লাগলো, একটা সুন্দর নাম হয়ে গেল না, ভাঙা আলু দিয়ে ডিমের ঝোল। চলুন তাহলে আজকে যাই, টাটা।